বাইকটা কোনো পুরো প্রথমে বলি, এটা হচ্ছে একটা রক্তদান শিবির। আমি প্রশাসনিকভাবে যেখানে কাজে গেছি বা ব্যক্তিগতভাবে আমি যেখানে কাজে গেছি, দুটো জিনিসের উপর আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছি। একটা হচ্ছে রক্তদান, আর একটা হচ্ছে গাছ লাগানো। রক্তদান আমি ব্যক্তিগতভাবে বছরে 3 থেকে 4 বার রক্ত দিই, এবং বিভিন্ন অনুষ্ঠান যে সচেতন শিবিরগুলো হয়, রক্তদানের যে অনুষ্ঠানগুলো হয়, আমাকে যখন আমন্ত্রণ করে আমি গিয়ে রক্তদানের জন্য উৎসাহিত করার জন্য আমি বার্তা দিই। আমি কেন বার্তা দিই? আমাদের মোটামুটি 20 থেকে 25% রক্তের ক্রাইসিস সবসময় লেগেই থাকে। আমি নিজের বছরে 3 থেকে 4 বার রক্ত দিই এবং সাধারণ মানুষকে রক্ত দেওয়ার জন্য উৎসাহিত করি। সাধারণ মানুষের মধ্যে অনেক ভীতি আছে, অনেক আশঙ্কা আছে, ভীতি আছে এবং গুজব আছে রক্তদান সম্পর্কে। সে ব্যাপারে আমি আলোকপাত করে সেই ভীতি এবং তাদের যে সংকোচ, যে মানে সংকোচ বলবো না, তাই যে আতঙ্ক, সেই আতঙ্কটাকে আমি কাটানোর চেষ্টা করি। আজকে এখানে 300 টার্গেট রেখেছি, বেশি হতে পারে। এখানে আমরা প্রথমে যাকে প্রায়োরিটি দিয়েছি সেটা হচ্ছে CNCI, চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট। ওদের এখন প্রচণ্ড রক্তের ক্রাইসিস চলছে, বিশেষ করে কেমো নেওয়ার পর ব্লাডের প্লেটেট নেমে যায় এবং ক্যান্সার পেশেন্টদের খুব সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সমস্যাটা মিট আপ করার জন্যে আমি 100 ইউনিট আপাতত CNCIর সঙ্গে বলেছি, 100 ইউনিট CNCIকে দেবো, চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট কলকাতা। সেকেন্ড আমরা নিয়েছি নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল, এদেরকে আমার সঙ্গে নিয়েছি, এদের 100 ইউনিট দেবো। কালকে হঠাৎ করে আমাকে সন্ধ্যাবেলায় NRSের যে আমাদের এটা আছে, ওই থ্যালাসেমিয়া আছে, সেই